পরিপক্ক একটি ধান ক্ষেতের দিকে তাকালেই বোঝা যায় সমাজের বাস্তব চিত্র এখন কেমন। দেখুন, এই ধানের শীষ দানায় পরিপূর্ণ, তাই তারা নুয়ে পড়েছে, কোথাও কোথাও ভেঙেও পড়েছে। আর এই ধানের শীষ মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে, কারণ এটা চিটায় পরিপূর্ণ, এর মধ্যে কোনো দানা নেই। সমাজেও তাই হবে। মনে পড়ছে সত্যজিৎ রায়ের সেই বিখ্যাত চলচ্চিত্র হীরক রাজার দেশে। সেখানে একটি বিখ্যাত গান ছিল, দেখো জ্ঞানী যেজন রইল ভাঙা ঘরে, মন্দ যেজন সিংহাসনে চড়ে। এছাড়াও বাংলা সাহিত্যের সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের বই পড়া প্রবন্ধের কথা মনে আছে? সেখানে বলা হয়েছিল, জ্ঞানী মানুষের মূল্য থাকবে না, জ্ঞান কখনোই নগদ দামে বিক্রি হবে না। তাই সমাজে এখন কম জ্ঞানী মানুষ নেতৃত্ব দেয়, মাথা উঁচু করে কথা বলে। জ্ঞানী মানুষ সবসময় জ্ঞানের ভারে ঠিক এভাবেই নুয়ে পড়ে। সালিশ, মধ্যস্থা কিংবা দেন দরবারে এখন মুন্ডহীন মানুষের মাতবরি চলছে, তাদের নেতৃত্ব স্থাপন করা হচ্ছে। জ্ঞানী মানুষগুলো জ্ঞানের ভারে নুয়ে পড়েছে, তারা নিগৃহীত হচ্ছে, সমাজের কোনা কানাচিতে অবহেলায় পড়ে আছে। এই ধান খেতে দেখে মনে হলো জ্ঞানী মানুষের অবস্থা ঠিক পরিপুষ্ট এবং দানাযুক্ত ধানের শীষের মতো, আর জ্ঞানহীন মানুষের অবস্থা সবসময় মাথা উঁচু করে থাকা, তর্ক করা, শির উন্নত করে কথা বলা, কখনোই হেরে না যাওয়া, আত্মসমর্পণ না করা, আর মানুষকে ছোট করে কথা বলা। শুধু বাংলা সাহিত্যই নয়, বরং ইংরেজি সাহিত্যেও জেফ্রি চসারের বিখ্যাত একটি লেখা রয়েছে, ক্যান্টারব্যারি টেলস। সেখানেও জ্ঞানী এবং মূর্খদের পার্থক্য খুব চমৎকারভাবে তুলে ধরা হয়েছে। শুধু কি এটাই, জনাথন সুইফট তার বিখ্যাত লেখা এ মডেস্ট প্রপোজাল, সেখানে তিনি লিখেছেন জ্ঞানহীন মানুষ কতটা নেতৃত্ব স্থাপন করবে সমাজে, এবং জ্ঞানী মানুষগুলো কতটা নিগৃহীত থাকবে, কতটা অপমানিত এবং লাঞ্ছিত থাকবে। দেখুন, এরা কিন্তু সহজে ভেঙে পড়ছে না, বাতাসে নুয়ে পড়ছে না, অথচ যেগুলো দানাযুক্ত সেগুলো একটু আঘাতেই ভেঙে পড়ছে। জ্ঞানী মানুষের অবস্থাও তাই, তারা কোথাও অপমানিত হলে একেবারে ভেঙে পড়ে, সত্যিকার অর্থেই আর কখনোই দাঁড়াতে পারে না। আর জ্ঞানহীন মানুষ বারবার অপমানিত হলেও মাথা উঁচু করে দাঁড়ায় এবং নেতৃত্ব স্থাপন করে, সালিশ মধ্যস্থায় সবসময় আগে আগে থাকে।